র্যাপিডোতে আছে তানিশা নামে, এই তানিশা নামে তো। হ্যাঁ ইনড্রাইভ থেকে একটা রাইড ধরলাম, কাস্টমার আছে এখন 450 মিটার দূরে, কিন্তু এইটা হচ্ছে 1 কিলোমিটার ওপরে পিক আপ ছিলাম। এই কাস্টমারের লোকেশনে প্রায় চলে এসেছি। এখন টাইম হচ্ছে 8টা 8 বাজে, কিন্তু এসছি আমি সকাল 6টার সময়। 6টা থেকে বসে বসেই 8টা বেজে গেল। হ্যাঁ ম্যাম চলে এসছি আমি। দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ বিনা অ্যাপার্টমেন্টের সামনে। হ্যাঁ হ্যাঁ হয়েছে। 180 টাকা বলছিল। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, প্রথম রাইড তো কমপ্লিট হয়ে গেল। এখন সেকেন্ড রাইডের আশায় থাকতে হবে। উবের বাবাকে অন করে দিই, দেখা যাক কোনো কিছু বলে কিনা। র্যাপিডো তো অন করা আছে। র্যাপিডো যে পার্সেলটা ছিল আমি তো ক্যান্সেল করতে পারছিলাম না, লাস্টে দেখি কাস্টমার ক্যান্সেল করে দিয়েছে। একরকম ভালোই হয়েছে ক্যান্সেল করেছেন, হয়তো গন্ডগোল হয়ে যেত। এখন দেখি এখান থেকে নেক্সট কি পাওয়া যায় রাইড, পেলে আবার ঝুপঝাপ মারতে হবে ভাই। টাইম তো শেষ হয়ে গেছে অনেকক্ষণ, সকালে এসেই 2 ঘন্টা গেল। আমাদের কাজটাই ভাই এমনই, এই অপেক্ষা করতে করতেই টাইম চলে যায়। আবার কেউ কেউ বলে ভাই আমি নতুন এসেছি কাজে, সব ছোট ছোট রাইড আসছে কেন 30-40 টাকার। ভাই তোমারও যা রাইড আসবে সবারই সেম রাইড আসবে। কপাল ভালো হলে বড় বড় পেয়ে যাবে, আর নয়তো কিছু করার নেই। বুঝতে পেরেছো? এই যে র্যাপিডোতে একটা ধরলাম, সিটি সেন্টার 2 যাবে, আমাকে দেখালো 95 টাকা ভাড়া। ঠিক আছে, 12 কিলোমিটার রাস্তা। কাস্টমারকে কল করেছি, বলছে 85 টাকা। আমি বলি না 85 না 81 টাকা, কি করে হয় আমি তো ভেবেই পাচ্ছি না প্রথম কথা। তারপরে বললাম যে না ম্যাম আপনার তো অনেকই কম দেখাচ্ছে। তো বলছে আমার যেটা দেখিয়েছে আমি সেটাই বলেছি আপনাকে, এর কম দেখাচ্ছে কেন সেটা তো আমি বলতে পারবো না, ওটা অ্যাপ জানে। এটাও ঠিক কথা, যুক্তি আছে কথায়। তো আমি বললাম দেখেন 12 কিলোমিটার রাস্তা, আপনি 120 টাকা দিলে হতে পারে। তো 100 টাকা করছিল, লাস্টে গিয়ে 120 টাকায় রাজি হয়েছে। চলো এখন গিয়ে পিক আপ করি, ওই পারে আছে গেট এর ওখানে। এই যে নাকি র্যাপিডোতে আছে, ওই যে নাকি র্যাপিডো থেকে কি তানিশা নামে, এই তানিশা নামে তো। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এই দেখো ভাই,